السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দয়া করে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। আজকের রবিউল আউয়াল মাসের সম্ভবত 4 তারিখ, বাংলা 14ই ভাদ্র মাস। শুকরিয়া আল্লাহ তাআলা দরবারে। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম, 3 জুমা আলোচনা করেছিলাম সন্তান লালন পালন বিষয়, পিতামাতার কর্তব্য করণীয়। আজকে জুমা আলোচনা করব কুরআনুল কারীমের একটি সূরা, 31 নম্বর সূরা, সূরা লুকমান। সূরা লুকমানে লুকমান হাকিম এর সংক্ষিপ্ত পরিচয় কিছু কথা বলবো, এবং লুকমান হাকিম তার পুত্রকে যে সমস্ত বিষয় ওসিয়ত করেছিল, ওয়াজ করেছিল, সে সমস্ত বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। লুকমান, কুরআনুল কারীমে একটা সূরার নাম সূরাতুল লুকমান। আমরা অনেকেই নামটি রেখে থাকি। লুকমান হাকিম একজন জ্ঞানী পণ্ডিত, একজন নেককার সলেহ বান্দা ছিলেন।
তিনি সুদানের তার জন্ম, অর্থাৎ তখনকার সময় কোনো কোনো ইতিহাসের কিতাবগুলোতে লেখা হয় মিশর। আপনারা যদি মানচিত্র দেখেন দেখবেন যে মিশর এবং সুদান পাশাপাশি। তখনকার সময় তো রাষ্ট্রভাগ ভাগ ছিল না, এখন ভাগ হয়েছে। মিশরের একেবারে সামনে গিয়েই হলো সুদান, সুদানের এখন দুটো ভাগ। তিনি পাওয়া যায় ইতিহাসের কিতাবে যে তিনি অনেক লম্বাও ছিলেন না, তিনি কালো প্রকৃতির লোক ছিলেন। এমন একজন লোক, এমন একজন মানুষ যে অনেক লম্বাও না, অনেক চেহারা সুন্দরও না, কালো, হাফসি গোলাম, এমন একজন মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করলেন। তার সম্পর্কে কোরআনে একটা সূরাই নাজিল করলেন, সূরা একটা নামই দিলেন লোকমান। আনুমানিক খ্রিস্টপূর্ব 11 শতাব্দী বর্তমান সুদানের লুবিয়ায় বসবাস করতেন তিনি, ধারণা করা হয়। কোনো কোনো তাবিঈ থেকে বর্ণনা পাওয়া যায় তিনি আইয়ুব নবী, একজন নবী ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এর খালাতো ভাই ছিলেন এবং তিনি অনেক দীর্ঘ হায়াত পেয়েছিলেন। কোনো কোনো তাবিঈগণ বলেন যে তিনি দাউদ নবীর সময়ও জীবিত ছিলেন। যাই হোক, আমরা সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে কিছু কথা শোনার চেষ্টা করব। প্রথম আয়াত থেকে কথা বললে ভালো হতো, কিন্তু এত 31টা আয়াত সূরায়, প্রত্যেকটা আয়াতে অনেক কথা বলা যায়। আমি এত বিস্তারিত ব্যাখ্যা আপনারা বুঝবেনও না, আর অত গভীর আলোচনা করার দরকার হবে না আশা করি। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লোকমান হাকিম সম্পর্কে কিছু কথা বলেছেন। এরপরে তার পুত্রকে কি কি তিনি ওসিয়ত করেছিল, ওয়াজ করেছিল, সেগুলো তুলে ধরা হয়েছে। আমি ইতিপূর্বে আপনাদের এখানে সম্ভবত আলোচনা করেছি এই বিষয়ে, কোন এক জুমায়, সম্ভবত 2-3 জুমায় বিষয়ে কথা বলেছি। লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তার কথাগুলো তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন 12 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি আয়াতের বাংলা অর্থ বলছি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আল্লাহ বলেছেন আমি লোকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছি। ওয়ালাকাদ আতাইনা মানে আমি দান করেছি, লোকমানাল হিকমা, লোকমানকে প্রজ্ঞা, জ্ঞান, হিকমা আমি দান করেছি। আনিশকুরিলিল্লাহ, কেন দান করেছি? যে লোকমান সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এজন্য আমি লোকমানকে এই জ্ঞান দান করেছি, এই মর্মে যে আল্লাহর প্রতি সে কৃতজ্ঞ হবে। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞ হয়, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সে তো তার নিজের জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তার জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা তিনি অভাবমুক্ত, প্রশংসিত। আয়াতের ভিতরে কয়েকটা পয়েন্ট এখানে আমি কথা বলবো। প্রথম, এখানে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমান হাকিমকে প্রজ্ঞা, জ্ঞান দান করেছি। এখন প্রজ্ঞা কি, জ্ঞান কি, হিকমা কি, যদিও একই কথা, হিকমা শব্দের অর্থই প্রজ্ঞা, জ্ঞান। এখন হিকমা কি? হিকমা হলো আল ইলমুন নাফি ওয়াল আমালু বিহি, এর মানে হলো উপকারী জ্ঞান
এবং সে অনুযায়ী আমল করা। আমি উপকারী জ্ঞান অর্জন করলাম। আমাদের উপকারী জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে দিয়েছেন, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সুস্থ জ্ঞান, অসুস্থ জ্ঞান নয়, অসুস্থ বিবেক নয়, এমন সুস্থ জ্ঞান সম্পন্ন বিবেক যে মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন এবং সে অনুযায়ী যে আমল করেছে। প্রজ্ঞা হচ্ছে জ্ঞান, হিকমা হচ্ছে সত্যকে সঠিকভাবে জানা এবং সে অনুযায়ী আমল করা। ইমাম শাফি একজন ইমাম, আমরা যাদেরকে 4 ইমাম বলি, 4 ইমামের অন্যতম একজন ইমাম, তিনি বলেছেন হিকমা তথা জ্ঞান প্রজ্ঞা হচ্ছে সুন্নাহ, অর্থাৎ সুন্নাতে নববীর অনুসরণ করা। প্রজ্ঞা হচ্ছে, আর একজন বলেছেন প্রজ্ঞা হচ্ছে জ্ঞান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া। এখন এখানে আল্লাহ তাআলা লুকমান হাকিমকে লক্ষ্য করে বললেন যে আমি আপনাকে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আপনাকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। কি জন্য? আনিশকুরি লিল্লাহ, যে জ্ঞান দিয়েছি, এবার আপনার কাজ হলো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া। এখন আমাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন না? এখানে এমন কোনো মানুষ আমরা নেই যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দেয় নাই। জ্ঞান দিয়েছে বিদায় আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে এসেছি। আমাদের জ্ঞান বলেছে আজকে শুক্রবার, চলো মসজিদে চলো। এখন জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, এই শুকরিয়া আদায় করতে হবে কিভাবে? আল্লাহ তাআলা যেভাবে শুকরিয়া আদায় করতে বলেছে, কৃতজ্ঞ হতে বলেছে, আমাদেরকে সেভাবে কৃতজ্ঞ হওয়া, শুকরিয়া আদায় করা, এটাই হলো জ্ঞান, এটাই হলো প্রজ্ঞা, এটি হলো হিকমা। এখন আজকে শুক্রবার দিন, একটা মানুষ যদি অনেক নিজেকে জ্ঞানী দাবি করে, কিন্তু জ্ঞানী মানুষ জ্ঞানী দাবি করে, সে যদি জুমার সালাত আদায় না করে, এটার নাম প্রজ্ঞা নয়, এটার নাম হলো জাহালাত। কেন? অজ্ঞতা, মূর্খতাই হলো জুমার দিন জুমার সালাত আদায় না করা। আর প্রজ্ঞা জ্ঞানী হলো, হিকমাই হলো জুমার দিন জুমার সালাত আদায় করা। শুধু জুমার সালাতই নয়, দৈনিক আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, এটা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাই হলো হিকমা, এটাই হলো জ্ঞান, এটাই হলো প্রজ্ঞা। কিন্তু আমরা যদি এর বাহিরে কাজ করি, তাহলে তখন একটা মানুষ নিজেকে অনেক জ্ঞানী দাবি করতে পারে, আসলে সে মানুষটি প্রজ্ঞাবান নয়, হিকমাতওয়ালা মানুষ নয়। হিকমাতওয়ালা মানুষ তাকেই বলা হয় যে আল্লাহ তাআলা যা বলেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সে অনুযায়ী চলে এবং নিজের জীবন গঠন করে। এটাই হলো একজন হিকমাতওয়ালা, জ্ঞানওয়ালা, প্রজ্ঞাবান মানুষের কাজ। আর এখানে তাই বলা হয়েছে ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরি লিল্লাহ, আল্লাহ বলছেন আমি লোকমান হাকিমকে হিকমাত, প্রজ্ঞা দান করেছি এই জন্য যে সে যেন আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হয়, এজন্য তাকে প্রজ্ঞা দান করেছি। এরপরে আল্লাহ বলছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি এই কৃতজ্ঞ হয়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সে ব্যক্তি মূলত কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিজের জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করে। যাই আলোচনা এখানে স্টপ রেখে আমি একটু কথা বলছি। ঘুমাচ্ছেন আপনারা, অনেকে ঘুমিয়ে পড়তেছেন। এই ঘুমিয়ে পড়লে জায়গা বদল করতে হয়, আবার ঘুমানোর কিছু সিস্টেম আছে। আপনি ঘুমালেন এমনভাবে ঠেস দিয়ে ঘুমালেন, যদি ভেঙে বাই পড়ে যান, অজু ভেঙে গেছে। এই জন্য ওই ঠেস দিয়ে ঘুমানো, অজু এবার পড়ে গেলে অজু ভেঙে যায়, অজু করে আসবেন নতুন করে। জানি যে অজু করা আমাদের জন্য অনেক কষ্টের, কিন্তু অজু যিনি করে, হাদিসে এসেছে, তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে ধপধপ করে জ্বলতে থাকবে, চমকাতে থাকবে, নূর চমকাতে থাকবে। এজন্য সুযোগ আছে, অজু করে ফেলি। অজু করতে মনে চায় না, হয়তো আমি বলেছি ঘুমাইয়েন না, হয়তো কেউ ঠেস নিয়ে পড়ে গেছেন,
এখন যদি এভাবে পরে যান, যেন অজু করতে ভালো লাগছে না, হুজুর এই কথাগুলো কেন বলতেছে, মানে শয়তান ধরছে, তোর অজু আছে, অজু করার দরকার নেই, এই কথা বুঝাচ্ছে শয়তান। আর অজু করতে হবে মনে যদি বলে ও না ঘুমিয়ে পড়ছে অজু করতে হবে, এটাই হলো ফেরেশতা আপনাকে বলতেছে যে না অজু করে এসো। আর যদি বলে মনের ভিতরে না অজু আছে, ঘুমানোর পরেও মনে করতে হবে শয়তান বাধা দিচ্ছে, আমার এটা নেক কাজ করতে বাধা দিচ্ছে। অজু করলে হাদিস এসেছে গুনাহ মুছে যায়। অজু করলে কি হয় বলে? গুনাহ মুছে যায়। এখন আমরা অজু কেন করব না? সুযোগ থাকতে বেশি বেশি অজু করব। যখনই কোনো নেক আমল করব, নেক আমল করার আগে অজু করার চেষ্টা করব। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে তো কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিজের জন্য। এখন আমরা যারা এখানে আজকে জুমার সালাত আদায়ের জন্য এসেছি, এই জুমার সালাত আদায় করার জন্য আসছি কি আমরা নিজের জন্য না? অবশ্যই নিজের জন্য এসেছি, নিজের জন্য, নিজের ভালোর জন্য। যে আমি যদি জুমার নামাজ পরপর 3 বার জুমার নামাজ তরক করি, হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে মোহর এঁটে দেবেন, এমন মোহর যে ভালো আর মন্দ তখন আর ভালো লাগবে না। এখন যারা জুমা পড়ে না তারা জুমার মজা বোঝে না, তাদের অন্তরে একটা না অনেক মোহর পড়েছে, এই জন্য ভালো কথা ভালো লাগে না। জুমার দিন জুমার নামাজ পড়াটা তার জন্য ভালো মনে করে না, সে মাঠে কাজ করাকে ভালো মনে করে, অন্য অন্য কাজ করাকে ভালো মনে করে। তার মানে হলো তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা মোহর এঁটে দিয়েছেন। এখন ওই মোহর অন্তরের ভিতরে যে তালাবদ্ধ করে রাখা হয়েছে, ওই তালা ছুটাতে পারে একমাত্র যিকরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে বারবার স্মরণ করি, কোরআনের আয়াত এটা, হাদিসে এভাবে এসেছে যে যিকরুল্লাহ কেবল অন্তরের মরিচিকা দূর করতে পারে। আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার স্মরণ কি? আল্লাহ তাআলার স্মরণ হলো এগুলো যে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব, হালাল হারাম বেঁচে চলবো, আমরা ইসলাম বিদ্বেষী কোনো কাজের সাথে জড়িত হব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এই যে বিষয়গুলো, পরের জমির আইল ঠেলবো না, যখনই যে কাজ করবো সর্বাবস্থায় খেতে বসেছি আল্লাহর নাম, খাওয়া শেষে আল্লাহর নাম, পানি খেতেছি বিসমিল্লাহ বলে পানি খাবো, মসজিদে ঢোকার সময় দোয়া পরে মসজিদে ঢুকবো, রাস্তায় হাঁটতেছি রাস্তার হাঁটার সময় আল্লাহর নাম স্মরণ রাখবো, বাড়িতে ঢুকতেছি সালাম দিয়ে প্রবেশ করব, টয়লেটে ঢুকতেছি দোয়া পরে টয়লেটে প্রবেশ করব, বাম পা দিয়ে প্রবেশ করব, বের হওয়ার সময় বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব, বের হওয়ার সময় দোয়া পড়ব। এইগুলোই হলো তো মূলত জীবনের সার্বক্ষণ। আমরা যদি এই আল্লাহ তাআলার স্মরণ আমাদের অন্তরে থাকে, তাহলে আমাদের অন্তরে শয়তান হাঁটু গেড়ে বসার কোনো সুযোগ নেই। শয়তান আমাদের অন্তর থেকে দূরে দূরে, অনেক দূরে চলে যাবে। আর এখানে যে কথা বলা হয়েছে, যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে তার নিজের জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমি যদি এখন বলি আলহামদুলিল্লাহ, এটা কার জন্য শুকরিয়া আদায় করলাম? আমার নিজের জন্য, অন্য কারোর জন্য নাকি? তাহলে আমি আমার নিজের জন্য যদি কৃতজ্ঞতা আদায় করতে না পারি, তাহলে আমি অকৃতজ্ঞ বান্দা। আমরা আল্লাহর কৃতজ্ঞতা বান্দা হতে পারিনি। আমি যদি আমার নিজের জন্য শুকরিয়া জ্ঞাপন করতে না পারি, ভাত খেয়ে উঠেছি, এমনও তো মানুষ আছে ভাত খেতে পারছে না, এমন তো মানুষ আছে যারা পানি খেতে পারতেছে না। আছে না অনেক মানুষ? হাসপাতালে যান, দেখবেন স্যালাইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, নলের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে, খেতে পারছে না। আমি খেতে পারছি, এজন্য খাবার শেষে বলা হয়েছে আলহামদুলিল্লাহ বলো। কেন? যে আমি নিয়ামত আল্লাহ তাআলার ভোগ করলাম, খেলাম, এরপরে টয়লেটে গেলাম, দেখেন টয়লেট থেকে বের হওয়ার সময় কি করতে হয়? আলহামদুলিল্লাহ। টয়লেট থেকে বের হলেন, বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। মানে প্রশংসা ওই রব্বুল আলামিনের, যেই রব আমার ভিতরে যে কষ্টদায়ক বস্তু ছিল ওগুলো যিনি সরিয়ে দিয়েছেন। এমনও মানুষ তো আছে পেশাব করতে পারে না, পেশাবের পেট ফুলে যাচ্ছে, পেশাব হচ্ছে না, ডাক্তার অনেক ট্রিটমেন্ট দিচ্ছে, তারপরে তার সঠিকভাবে পেশাব হচ্ছে না, পায়খানা হচ্ছে না। আছে না এমন মানুষ? পেশাব পায়খানা যদি পেটের ভিতরে জমা থাকে, যে মানুষটার হয়েছে সেই জানে এর কত কষ্ট। আর এই জন্য শুকরিয়া, যখনই পেশাব করে এসেছেন, পায়খানা থেকে বের হয়েছেন, শুকরিয়া আদায় করবেন। মানে আমাদের জীবনে কোনো কৃতজ্ঞতা নেই।
প্রিয় ভাইরা, এটার নামই জীবন, আর এটার নামই হলো যিকরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ। আর সূরা লোকমান এটাই বলা হয়েছে, যে ব্যক্তি ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, সে কিসের জন্য, কার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করলো? লিনাফসিহি, তার নিজের জন্য। এখন আমাদের নিজের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের করতে হবে। আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। কেউ জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, এতটুকু বলতো আমাদের কষ্ট হচ্ছে। অনেকে তো উত্তর দেই না। অনেকে একজনের সালাম দিচ্ছে, আমি অবাক হয়ে যাই। মসজিদে ঢোকার আমার একটা নিয়ম হয়ে গেছে যে মসজিদে ঢুকলে পরে সালাম দেয়। এখন সালামের জবাব একজনে নেয়, দুজনে নেয়। সালাম মানে কি? আসসালামু আলাইকুম। আমি কি আপনাদের বরদোয়া করেছি নাকি? আসসালামু আলাইকুম মানে আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। আপনি এই জবাবটু নিতেও কৃপণতা করতেছেন, কার্পণ্যতা করতেছেন। আপনি কেমন মুসলমান? আপনি জবাব মেলে তো আপনার জন্যই ভালো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বলতেও কষ্ট হচ্ছে। একটা লোক আপনাকে বলল যে আপনার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, এ তো আপনার জন্য দোয়া করে নাই, বরদোয়া করে নাই। আর আমরা এই সালামটা ঠিক মতো দেই না, সালামের জবাবও আমরা নেই না। একজন অকৃতজ্ঞ মানুষের এগুলো কাজ। যাই হোক, আমরা কৃতজ্ঞতা আদায় করব। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রতি আমরা কৃতজ্ঞ হব। যদি আমরা কৃতজ্ঞ হই, কোরআন বলেছে আল্লাহ তাআলার যে এই কৃতজ্ঞ যিনি হয় সে তার নিজের জন্য। এখন একটা হাদিস আমি শোনাই, মিশকাতের ভিতর হাদিসটি এসেছে, কিতাবুত তাহারাতের প্রথম হাদিস মিশকাতের। বলা হয়েছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি বলি আমরা আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা আল্লাহ তাআলা রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বলেছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটো বাক্য বলার দ্বারা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা, এটা আল্লাহ তাআলা তার জন্য রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই বাক্য দুটো বলার দ্বারা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস কি? বুখারীর সর্বশেষ হাদিস, এটা আমরা সবাই জানি। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালেমা। মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কালেমা, মুখে উচ্চারণে সবচেয়ে সহজ একটা কালেমা। কি সেটা? কি সেটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক কষ্ট করতে, তাই না? হাবিবাতান ইলা রহমান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর সর্বশেষ হাদিস এটা। বলা হয়েছে যে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী একটা কালেমা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় একটা কালেমা, মুখে উচ্চারণে সবচেয়ে সহজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা বলতে অনেকে কষ্ট পাচ্ছি, মানে বলতে পারতেছি না। এই প্রসঙ্গে আরেকটা কালেমা একটু ব্যতিক্রম। বলা হয়েছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যদি কেহ এই কালেমাটা পড়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুররিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। হাদিস এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। প্রথম কালেমাটা বলেছি যে আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা কালেমা, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর দ্বিতীয় একটা কালেমা বলেছি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। দুটো একই, একটু ওলটপালট করা চেষ্টা করব কালেমা দুটো মুখস্থ করার। যাদের নেই, এই মোবাইলগুলো থাকলে মোবাইলে কিছু আয়াত আছে, কিছু দোয়া আছে, যে কোরআনিক দোয়া
ইসলামিক দোয়া এভাবে লিখে যদি ইউটিউবে সার্চ দেন, আশা করি এই দোয়াগুলো পাবেন। যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, যে লোকমান হাকিমকে আল্লাহ তাআলা বলছেন যে আমি লোকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি এই জন্য যে সে কৃতজ্ঞ হবে। কার জন্য? আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা হবে, সেই জন্য কৃতজ্ঞ হওয়ার জন্য। ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি এই কৃতজ্ঞ হয় সে তো তার নিজের জন্যই কৃতজ্ঞ হয়। ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করে, কৃতজ্ঞতার বিপরীত হলো কুফরি। আমরা আল্লাহ তাআলার নেয়ামত ভোগ করলাম, খাবার খেলাম, একটা জায়গায় আল্লাহ তাআলা আমাকে যাওয়ার সুযোগ দিল, আমরা আল্লাহ তাআলার নেয়ামত অক্সিজেন প্রতিনিয়ত গ্রহণ করছি। এখন এই নিয়ামতগুলো ভোগ করার পরে যদি আমরা আল্লাহ তাআলার এই নিয়ামত ভোগ করার পরে কৃতজ্ঞ না হই, অকৃতজ্ঞ হই, অকৃতজ্ঞ হওয়া মানে হলো খাবার খেয়েছি, খাবার খাওয়ার শেষে দেখা গেল যে আল্লাহ তাআলার নিয়ামতে তো শুকরিয়া আদায় করলামই না, আমি বিপরীতে আল্লাহ তাআলার নাফরমানি করলাম। আল্লাহ তাআলার নাফরমানি কি? আল্লাহ তাআলার নাফরমানি হলো ওইগুলো যেগুলো আল্লাহ করতে নিষেধ করেছে, সেগুলো আমরা করলাম। পিতামাতার অবাধ্য হলাম, আল্লাহ তাআলার সাথে শিরক করলাম, এরপরে ওজনে কম দিলাম, মানুষকে অবজ্ঞা করলাম। যে কথাগুলো বলছি এই আয়াতের সামনে সব কথাগুলো আছে। শিরক করা, মানুষকে অবজ্ঞা করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষের নাম বিকৃতি করা, সুদ খাওয়া, অবিচার করা, জুলুম করা, এই সবগুলো হলো কুফরি। এখন আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করার পরে আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, বরং আল্লাহ তাআলা যা করতে নিষেধ করেছে সেগুলো করি, ওগুলোই হলো কুফরি। এখন আমরা যদি কুফরি করি, আল্লাহ বলছেন ওমান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করলো ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তার জেনে রাখা উচিত এই কুফরির জন্য আল্লাহর কিছু যায় আসে না। যে ব্যক্তি কুফরি করলো তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা হলেন ধনী, তিনি স্বপ্রশংসিত। এরপরে আয়াত, লোকমান হাকিম তার পুত্রকে যে ওসিয়তগুলো, ওয়াজগুলো করেছিল, আমরা এগুলো করব। আমাদের সন্তানদেরকে আমরা এই ওসিয়তগুলো করব। যদি আপনি আপনার সন্তানের মধ্যে এই গুণগুলো দিতে পারেন, এই ওসিয়তগুলো করতে পারেন, এখানে যে ওসিয়তগুলো করা হয়েছে, আশা করি আপনার আমার সন্তান কোনোদিন বিপদগামী হবে না। যদি আল্লাহর পরীক্ষা থেকে কথা ভিন্ন, নবী আলাইহিস সালামের সন্তানগণ, নূহ নবীর পুত্র ছিল, কাফের ছিল, কিন্তু সব পুত্র তার কাফের ছিল না। হাম, শাম, ইয়াসেফ, কেনান, এই যে তার পুত্রদ্বয় ছিল, এর মধ্যে কেনান ছিল কাফের। এখন আমরা যদি আমাদের সন্তানদেরকে এই ওসিয়তগুলো করতে পারি, আশা করি আমাদের সন্তানেরা বাস্তব জীবনে তারা কখনো আপনার নাফরমানি করবে না, আল্লাহ তাআলার নাফরমানি করবে না। আপনার নাফরমানি বলতে আমি এখানে বুঝাইছি আপনার অবাধ্য কখনো হবে না। আপনি যা বলবেন, আপনি যে প্রক্রিয়া রাখতে চাইবেন, আপনার সন্তান সেভাবেই থাকবে। যাই হোক, তিনি যে ওয়াজগুলো করেছিল, আমরা তো প্রতিনিয়ত ওয়াজগুলো শুনি, আজকের এগুলো আমরা বাসায় গিয়ে দেখব, বাসায় গিয়ে প্রয়োজনে আলেমদের লেকচার শুনবো। সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, এর অর্থগুলো দেখব, প্রয়োজনে তাফসীর দেখব, কি বলা হয়েছে সেগুলো আমরা দেখব। বলা হয়েছে ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান হাকিম তার পুত্রকে যে প্রথম যে ওসিয়ত করেছিল, আল্লাহ তাআলা বলছেন স্মরণ করুন। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, লোকমান হাকিম তার পুত্রকে যখন ওয়াজ করতেছিল, লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, নসিহত করতেছিল, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না। কেন শিরক করো না? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে আমরা পেলাম সবচেয়ে বড় জুলুম কি? বলেন সবচেয়ে বড় জুলুম কি? আল্লাহ তাআলার সাথে শিরক করা সবচেয়ে বড় জুলুম। আমরা হয়তো বলতে পারি যে আমাকে অমুকে মেরেছে, আমার সম্পদ অন্যায়ভাবে খাচ্ছে, আমার জমির আইল ঠেলে বেকা করে ফেলেছে, আমার জমির ভিতরে 2 হাত দখল করেছে, এটা আপনার দৃষ্টিতে জুলুম হতে পারে, কিন্তু আমার আপনার যে রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার সাথে যদি আমরা
উল্টাপাল্টা আচরণ করি, তার যদি আমরা অবাধ্য হই, আল্লাহ বলেছেন নামাজ পড়তে, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহ সুদ খেতে নিষেধ করেছে, আমরা যদি সুদ খাই, আল্লাহ তাআলা যেগুলো বলেছেন এই বিপরীতে যদি আমরা কাজ করি, এটাই হলো আল্লাহর নাফরমানি, আর এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সেজদা দিতে বলেছেন আল্লাহকে। এখন আমরা যদি আল্লাহর পরিবর্তে আল্লাহর সৃষ্টি মানুষ, আল্লাহর সৃষ্টি গাছ, আল্লাহর সৃষ্টি বিভিন্ন আল্লাহ তাআলা যে সৃষ্টি যেগুলো করেছেন সেগুলোকে আমরা সেজদা করি, সেগুলোর কাছে মাথা নত করি, তাহলে এগুলোই শিরকের অন্তর্ভুক্ত। আর এটাই বলা হয়েছে যে যে ব্যক্তি শিরক করলো সে বড় জুলুম করলো। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। লোকমান হাকিম তার পুত্রকে এটাই ওসিয়ত করলো, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তার পুত্রকে বলল, হে আমার পুত্র, হে আমার ছেলে, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না। আজকের আপনি যদি বাবা হয়ে থাকেন, আপনার সন্তানকে আপনিও ঠিক একই নসিহত করবেন, হে আমার পুত্র, তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করো না। এবার যখন বলেছেন শিরক করো না, শিরক কি কি কাজ করলে হয় সেগুলো তাকে এখন বুঝানো। এখন আমরা শিরক কি কি করলে হয় সেগুলো আমাদের জ্ঞান নেই, আমরা জানি না। শিরক এখন তাকে আপনি আপনার সন্তানকে শিখান যে এই এই কাজগুলো করলে শিরক হয়। আমরা অনেকেই আছি, এখানে আছেন কিনা জানি না, হাদিসে এসেছে মান মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকতা, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হয়েছে যে ব্যক্তি নিজের গলায়, হাতে, কোমরে, মাজায়, আছে এগুলো কারো কি ঝুলায়, ওই যে পয়সা, শামুক, বালা, গাছের ডাল, আর কি আছে, হ্যাঁ আর কি আছে, এই যে আপনারা কাঠি, এগুলো হলো তামিমা। এগুলো কি বলেন, এগুলোই তামিমা। যারা এগুলো ঝুলায় সে শিরক করলো। এখন সন্তান জন্মের পরেই আমরা ওরা শিরক শিখাই না? জন্মগ্রহণ করছে 1 সপ্তাহ, নাকি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা তো লাগবেই, এক পরিবেশ থেকে আর এক পরিবেশে আসছে, ওর তো নাকি ঠান্ডা থাকবে, এটাই স্বাভাবিক। এখন ঠান্ডা দূর করার জন্য অমুক জায়গায় যায়, তমুক জায়গায় যায়, ভণ্ডামি এগুলো। পয়সা পরা দিতে, পয়সা জুড়াইলে গলার ঠান্ডা যায় না? পয়সা জুড়ালে গলার ঠান্ডা যায়, নিউমোনিয়া হয় না। এগুলো কোথায় পেয়েছেন? পয়সা যদি বাইটে খাওয়ালে কিছু হতো তাহলে বিশ্বাস করতাম না, পয়সা বাইটে খাওয়ালে ঠান্ডা যেতে পারে, এটা যদি কেউ বলতো তাহলে এটা বিশ্বাস করা যায়। প্রিয় ভাইরা, হাদিসে এসেছে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকতা। আল্লাকা, যে ব্যক্তি ঝুলালো গলায়, এইগুলো ঝুলালো, ওই তাবিজ, বালা, পয়সা, শামুক, ঝিনুক যা আছে এগুলো ঝুলালো, সে ব্যক্তি শিরক করলো। আমি যেখান থেকে এখানে আসলাম যে লোকমান হাকিম তার পুত্রকে ওসিয়ত করছে, প্রথম ওসিয়ত, হে আমার ছেলে, তুমি আল্লাহ তাআলার সাথে কি করো না, শিরক করো না। এখন আপনার সন্তান জন্মের পরেই গলায় দেখতেছে কি শামুক, কাঠি, বালা, ওগুলো মাঝে মাঝে মুখেও নেয়। আবার অনেক সময় এমনও সংবাদ পাওয়া যায় যে ওই গলার তাবিজ গলায় আটকে পড়তে যায়, মারাও যায়। যাই হোক, এখন ওগুলো ঝুলানো যাবে না। এখন সন্তান কি ওই জন্ম থেকেই শিখাতে হবে শিরক কি জিনিস, শিরক করানো যাবে না, শিরক শিখানো যাবে না। এখন আপনি সূচনাই করলেন গলায় পয়সা দিয়ে, তাহলে কাজটা কি ভালো হলো? কাজ তো শিরক আপনি শিখাচ্ছেন তাকে। আর এর জন্য লোকমান হাকিম তার পুত্রকে শিরক থেকে দূরে রাখার জন্য শিরকের কি কি কাজ করলে শিরক হয় এগুলো তিনি শিক্ষা দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকেও আল্লাহ তাআলার সাথে পরিচয় করাই। আমার গত জুমার সময় তো এই বিষয়ে কথা ছিল না, আগের জুমা, তার আগের জুমায়, যে আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দিতে পারি, আমাদের সন্তানেরা আমাদেরকে চিনবে, আল্লাহর নাফরমানি হবে না, আল্লাহকে তো চিনবে, সাথে ওর বাবা মাকেও চিনবে। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, পিতামাতার সম্মান করো, খেদমত করো। যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে আল্লাহর ইবাদত করবে, যে ব্যক্তি আল্লাহকে চিনেছে সে কখনো পিতামাতার অবাধ্য সন্তান হবে না। এটা আল্লাহর কোরআন।
সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে যদি ইসলাম শেখাতে পারি, আল্লাহ তাআলার সাথে পরিচয় শিখিয়ে দিতে পারি, পরিচয় যদি আমরা তাদেরকে করিয়ে দিতে পারি, ওই সন্তান কোনোদিনও বিপদগামী হবে না। যে ওসিয়তগুলো লোকমান হাকিম করলো, আমরা আমাদের সন্তানদেরকে ওসিয়তগুলো করবো। আমি একটা পয়েন্টে কথা বলেছি, শিরক। সময় নেই, আপনারা এগুলো দেখবেন। মোবাইল থাকলে মোবাইলে আমরা অনেক উল্টাপাল্লা অনেক কিছু শুনি। প্রিয় ভাইরা, বসে আছেন, একটা ওয়াজ সেরে বসে থাকেন, কোনো কাজ নেই, ওয়াজ শুনুন, ইসলামিক যে লেকচার সেগুলো শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন। হ্যাঁ, দেশের সংবাদ রাখেন, বহির্বিশ্বের যা হচ্ছে এগুলোর সংবাদ রাখেন, কিন্তু আমরা উল্টাপাল্টা সারাক্ষণ ওই মোবাইল নিয়ে পড়ে থাকি। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি এবং আপনি, আমাদের সবাইকে উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মরহুম আলামিনের জন্য ওর নানা 500 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, আমিন। জয় নামাজ পড়বেন, নামাজ